বোর্ডে কি লেখা আছে? ওয়েলকাম টু ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্রি ফ্লাইট ওয়াক ইন এভিয়ারি। ওয়ার্ল্ড লার্জেস্ট? বাহ, আমি তো জানতাম আফ্রিকার বার্ডস অফ ইভেন্টটাই সব থেকে বড়। জানি না কিসের ভিত্তিতে ওয়ার্ল্ড লার্জেস্ট বলছে, সত্যি কি মিথ্যে জানা নিয়ে। তবে যাই, ঘুরে দেখা যাক এভিয়ারিটা কেমন। এই বার্ড পার্কটা কুয়ালালামপুরের লেক গার্ডেন্স এলাকা। এখানে আবার অনেকে এটাকে বলে বোটানিক্যাল গার্ডেন। এই বোটানিক্যাল গার্ডেনের গায়ে বেশ কিছুটা জায়গা জুড়ে এই পার্কটা তৈরি করা হয়েছে। এখানে দুভাবে এসে পৌঁছানো যায়, একটা হচ্ছে ডাইরেক্ট ক্যাব বুক করে, অথবা হপ অন হপ অফ সিটি ট্যুরের বাসে করেও এখানে পৌঁছানো যায়। তো আমি এবার সামনের টিকিট কাউন্টার থেকে একটা টিকিট কেটে নিই। আচ্ছা, ফরেনারদের জন্য এন্ট্রি ফি কত লেখা আছে? অ্যাডাল্ট হচ্ছে 85 রিঙ্গিট, আর কিডসদের জন্য 60 রিঙ্গিট। টিকিট কাটার পর এরকম একটা ম্যাপ হাতে ধরিয়ে দিচ্ছে। ম্যাপটাতে কোন জোনে কি কি আছে, কীরমভাবে ঘুরে দেখতে হবে তারই একটা ডাইরেকশান দেওয়া আছে। আর এই রকম একটা ব্যান্ড সবাইকে হাতে পরিয়ে দিচ্ছে। এখানে যে এই এভিয়ারি নামটা দেখলাম, এই এভিয়ারি ইংলিশ ওয়ার্ডটা এসেছে এভিস থেকে। এভিস মানে হচ্ছে পাখি, এবং যে বড় এনক্লোজার বা খাঁচায় এভিস মানে পাখিদের রাখা হয় তাকেই বলে এভিয়ারি। তো চলুন এবার ভেতরে ঢোকা যাক। লেখা আছে নো আউটসাইড ফুড অর ড্রিঙ্কস অ্যালাউড, আর লাগেজ ব্যাগ বা ট্রলি ব্যাগ নিয়ে ঢোকা যাবে না। দুটো করে গেট ঠেলে তবে ঢুকতে হচ্ছে। এখানে দেখছি অনেক প্রজাতির প্যারটস রাখা আছে, মানে বিভিন্ন প্রজাতির টিয়া পাখি আর কি। আর গায়ের রঙগুলো কিন্তু অপূর্ব। আমরা সাধারণত সবুজ রঙের পোষা টিয়া দেখে অভ্যস্ত, কিন্তু এখানে তো দেখছি বিভিন্ন রঙের টিয়া আছে। কোনটা লাল, কোনটা সাদা, কোনটা মাল্টি কালার। আর এই হলুদ রঙের টিয়াটা আমার কিন্তু বেশ নজর কাড়ল। এমন সুন্দর হলুদ টিয়া আমার আর কোথাও নজরে পড়েনি। তো এবার এগোতে থাকি, নেক্সট কী আছে দেখা যাক। বাহ, পার্কের এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দরভাবে বাঁধানো। আর লক্ষ্য করুন, পুরো পার্কের উপরে একটা মশারির মতো জাল বেচানো আছে, যেন পুরো পার্কটাই একটা মশারি দিয়ে ঘেরা। খুব সুন্দর সাজানো গোছানো একটা পার্ক। আর এই পার্কের ভেতরে অনেক পাখি ফ্রিলি ছাড়া আছে, তারা ফ্রিভাবে ঘুরে বেড়াচ্ছে। আর এটাই হচ্ছে এই সব পার্কের আসল বৈশিষ্ট্য। শুনছিলাম এখানে একটা ফ্রি বার্ড শো হয় নির্দিষ্ট টাইমে। বোর্ডে যেটা লেখা আছে, একটা 12:30 আর একটা 3:30। টাইমও হয়ে গেছে, তাই দৌড়ে দৌড়ে চলে এলাম। 12:30 বাজলো, এইবার শুরু হবে। এই শোটা আগে দেখে নিই, তারপর না হয় পুরো বার্ড পার্কটা ঘুরে দেখব। বড় বড় গাছ দিয়ে ঘেরা এই উন্মুক্ত প্রাঙ্গণটায় করা হয়েছে একটা অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামেই এবারে শো দেখানো হবে। শুনলাম পাখিদের নিয়ে একটা ছোট্ট ম্যাজিক শো দেখানো হবে। পুরোটাই আমি এই ভিডিওতে তুলে ধরবো, তাই ঘরে ছোট ছোট ছেলেমেয়ে থাকলে সাথে নিয়ে দেখবেন, খুব মজা পাবে। Selamat datang ke Taman Burung Kuala Lumpur. Alright, before that, how are you guys feeling today? How are you guys feeling today? Fine. Apa khabar semua? Kabar baik, bagus ya. And also very hot weather today. Welcome to Malaysia. Okay. So, my name is Rizwan and I'm your host for today. Alright, so a little information about KL Bird Park. We have been established in 15 February 1991, and we are housing around 2,000 local and foreign birds with almost 100 different species of birds. Okay, so now everybody, are you guys ready for the show? Very good. Okay, let's start our show. Now, I would like to welcome our first performer. Please welcome Ringo, our blue angle mago. And Mr. Okay, Ringo is a patriotic bird. All the way, Ringo. Well done.
Good job, Ringo. So, patriotic, yeah? Okay. So, he just raised our national flag of Malaysia. Well done. Now, let's go green. Our yellow soccer president, go. WELCONE. Welcome. Selamat datang ya. We just welcome everyone to the bird show today. And that's not all. We would like to show you acrobatic skills. By the way, Mr. Rahman, our trainer. Okay, are you ready? Are you sure? Okay, very good. 1, 2, 3, 4, 5. Okay, 6, 7, and next ring. 1, 2, 3, 4, 5, 6, 7. Well done. Alright. Just now, okay, that type of cockatoo, it can be found a lot in the countries such as Australia, New Zealand, New Guinea, and Indonesia. Okay. Alright, let's continue. Now please welcome Coco, our yellow-necked Amazon parrot. Thank you. Okay, everybody, how about we have a little chat with Coco. Okay, Coco, how are you today? Alright, Coco, we have a lot of new friends today. Now, Coco. Hello? Hello. Coco, say hello, right? Okay, now, Coco. As you can see here, we have pretty ladies. Can you say hi? Hi. So sweet, Coco say hi to all ladies. Now, Coco, can you say something to kids and children? Can you give them a happy hello? Very happy hello from Coco. Well done. Now, Coco, I have one question for you. How do you feel today? Do you feel good or not? Alright, good. Yeah, Coco feel good. I feel good too, Coco, yeah? But Coco, are you sure you feel good today? If you feel good, Coco, can you show them your happy expression from your heart? Wow, Coco just laughing. Yeah, it means Coco feeling happy. One more time, Coco. Well done, amazing Coco! Thank you so much, Coco. Well done. Very happy, yeah? Nice laughing. Please remain seated. Sila duduk, yeah? So we are going to see two pigeons will fly towards Mr. Model. Okay. So now a little information here about pigeons. As you know that pigeons you can see around outside, right? Quite common bird, you know. But pigeons also they have a very good ability, which is they can travel very far distance. Okay. For example, a pigeon they can find their way home about 1,300 miles away. Okay. And also they are very smart bird, right? Because they, during the previous time, the World War, the army used them as a medium to deliver important message. Alright, thank you so much. Wow, we have a pigeon. Well done. So far we don't have a name yet, maybe later. Okay. Alright, so everybody, let's continue. Up next, we are going to do something more interesting. We're gonna have a racing competition. It's racing time between two parents. Okay. So now let me get something first. Okay. So right now we're gonna play some games here. Visiting KL Bird Park. Alright. So what I have here is two poles. And the rings. Okay, blue and yellow colors. Alright. Okay, two birds will put back the rings into the poles, and whoever finishes first is the winner. Alright, let me invite our two competitors. The first one, please welcome once again, Rico, our blue and gold Mogo. Thank you. And the other one, please welcome Popeye, also the blue and gold Mogo. Okay, Rico and Popeye. And before we start the race here, I need the cheerleaders, supporters. So I will divide you guys into two teams. Okay. The first team, team Popeye first, okay. Now let me divide from the middle. So here onto my right side, you guys will be cheering for Popeye. Okay, team Popeye.
Alright, let's practice first, huh? Okay, shout as loud as you can. 4-5, 4-5, 4-5, 3 times, okay? Ready? 1, 2, 3, 4-5. Anybody here? A bit shy, huh? Okay, let's go one more time. One more time, please, louder. Ready? 1, 2, 3, 4-5. Okay, that's better. Take time to Ringo. Shout as loud as you can. Ringo, Ringo, Ringo. 3 times. Ready? 1, 2, 3. Excellent. Well done. Thank you, everyone. Okay. Now, let's get ready with the race here. Okay, team 4, 5, blue sun, and team, okay. Alright. Umpire Ringo, please take up position ready. Okay, cheerleaders ready. Let's start. On your mark. Get set and go! Come on. Bye-bye. Ringo, come on, faster. Bye-bye. Ringo. Go, say bye-bye. Say bye-bye. And relax. What happened to Popeye? Any comment? Ringo cheating. Ringo cheating? Are you sure? Okay, let me assemble. Okay? Alright, if you guys think Ringo was cheating, please put up your hand. Is it true, guys? Cheating? No, huh? Are you sure? Okay. If you guys think Ringo was anything smart, put up your hand. Okay. Alright, number one. Anyway, give a big hand to Popeye. Thank you so much, Popeye. Good effort, by the way, huh? Alright. Okay. Congratulations. Kita ada hadiah, ya. Okay, Ringo, come on. Yeah. Slide him up. Can you show them your skill? Yeah, Ringo, you know, very talented bird. Can play many tricks. Okay, come on. Yeah, slow and steady. Go up there. Alright. Ready, go! Nice one, Ringo. Excellent. Very cool. Alright. You know, they can learn a lot of tricks and a lot of words. For example, an African grey parrot can learn about 1,000 words. Also clever. Okay, everybody, let's continue now. Please welcome Jody, our green wing mother. Yes. This time we have Jody. So what we have here for Jody, let us see, what is it? Alright, yes, we have 3 empty balls. 1, 2, 3, and the wooden dice. So for this session here, Judy will find the dice inside one of the balls. Okay? Dia akan cari dadu di dalam mangkuk kosong. Okay? Now, focus first. Just look at the dice. Okay, let's find. Okay, done. Now, Jody, where is it? Yeah! Well done, Jody. Good job, bravo. But let's try one more time. So this time, Mr. Moore will spin the ball a little bit faster. Faster. Yeah, Jody, one more time. Focus, please. So let us guess together, yeah? Where is the dice? Jom kita sama-sama. Jody. Focus, Jody. Very fast. I forgot already Jody answer you. Okay, done. Come on, Jody, where is it? Yeah! Well done, Jody. Good job. Excellent. Very good. Okay. So for information, right. Thank you so much, Jody. Excellent. Alright. Okay, everybody, let's continue. Now, please welcome Judy, our second yellow sulfur crested cockatoo. Okay. Earlier we have Mr. Green, right? The male one. This is Judy, the female. Okay, it is easy to identify their gender through the color of their eyes. Males have dark brown eyes and females have red eyes. Okay, what we have here, the color wooden blocks
Alright, Julie will arrange back the wooden blocks according to shapes and color. Dia akan susun balik ya. Ikut warna dan bentuk. Okay, Julie, come on. Green first. Apa masuk, okay, tak apa. Green, yellow, blue, so last one. Hey, well done. Not too bad, it's okay. But let's try one more block, okay? Alright, Julie, one more time. Which color first? Okay, red first, you like red one? Very good. Next one, yellow. Well done. Okay, next one, blue, alright? Good job. Okay, so last one. And green. Well done, Julie. Thank you so much. Very good effort. Thank you. Alright, well done. What a smart girl, right? Okay. Alright, everyone. Up next, I would like to welcome Tommy. Okay, our third group. Okay. So guys, have you ever seen your parrot play basketball before? Okay, this is your chance. Okay. Alright. So, for this session, Tommy will overcome the wooden obstacles and finally we will score the goal. Okay, we have a basketball too for Tommy here. Alright, Tommy, are you ready? Okay, now, let's get started. Okay, come on. Okay, come on, Tommy. Alright, okay. And go for it, Tommy. Yeah, well done! Very smart. Terima kasih. Thank you so much, Tommy. Excellent. Okay. Alright, ladies and gentlemen. Up next, we are going to have a free flight performance by parrots. So, as a reminder, everyone please remain seated. Yeah? Okay. So, over there. Wrong way. Not in the world, and they are native to South America. And their diet consists of sunflower seeds, peanuts, sulfurs, and vegetables. Okay? Alright, thank you so much, Zindu. Come on, give a big clap to Zindu. Well done. Bravo. Okay. Now, last but not least, I have inside here bunch of crabs. Although we would like to entertain everyone here, but we also need to respect wildlife and nature. Okay? Alright, now please welcome Q, our last blue, and go Marco. Thank you. So this is a very good example. If the parent can do this, also can we. So please keep our environment clean. Sila jaga kebersihan ya. Excellent. Thank you our last blue and gold motor. Okay. Alright now, ladies and gentlemen, we have come to the end of our show, and I would like to introduce once again our team of trainers. Good. On my right side is Mr. Mo with you. On my left side is Mr. Raihan with Z2. And my name is Rizwan. Thank you for coming to the bird park. Have a nice day and bye-bye. And last words from Q. Bye-bye. Okay, bye-bye and I love you. Last one. তো বার্ড শো শেষ হলো। তো চলুন এবার বার্ড পার্কটা ঘুরে দেখি আর আপনাদেরও দেখাই। দেখুন এখানে আমার সামনেই কেমন পাখি হেঁটে বেড়াচ্ছে। এই বকের মতো পাখিটার মাথার ঝুঁটিটা দেখেছেন কি সুন্দর না? এই পাখিটার নাম হচ্ছে গ্রে ক্রাউন্ড ক্রেন বা ধূসর মুকুটওয়ালা সারস। এই যে পাখিটা হেঁটে বেড়াচ্ছে এটা এক ধরনের পিজিয়ান বা কবুতরের একটা প্রজাতি। পাখির আয়তন আর মাথার ঝুঁটিটা দেখে অনেকটা সেই ময়ূরের সমগোত্রীয় মনে হতে পারে, কিন্তু এটার আসল নাম হচ্ছে ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ান। এর মাথার ঝুঁটিটা অনেকটা সেই পেখম ছড়ানো ময়ূরের মতো। এখানে লেখা আছে হোয়াইট পি ফাউল, মানে সাদা ময়ূর। ওই যে গাছের উপর সাদা ময়ূর, ময়ূরটা কেন বসে আছে দেখুন, খুব সুন্দর দেখতে। মজার ব্যাপারটা হলো এই যে এখানে যে কোনো খাঁচার ভেতরে ঢুকে পাখিগুলোকে দেখা যায়।
আমাদের ছোটোবেলায় যখন আমরা পাখিরালয়ে বা বিভিন্ন জুতে গিয়ে পাখি দেখতাম, তখন ব্যাপারটা কেমন ছিল, মানে বিভিন্ন খাঁচার ভিতরে অনেক রকম পাখি থাকতো, আর আমরা বাইরে থেকে খাঁচার ফাঁক দিয়ে পাখিগুলো দেখতাম। আর এখানে দেখুন কনসেপ্টটা একেবারে অন্যরকম। এখানে একরকম আমরা নিজেরাই খাঁচার ভেতরে ঢুকে পাখি দেখছি, পাখিদের সঙ্গে একসাথে ঘুরে বেড়াচ্ছি। এখানে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া মতো করা আছে, আর সিটের আশেপাশে দেখুন কত ময়ূর, বক ফ্রিলি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। কত ধরনের সারস এখানে চড়ে বেড়াচ্ছে, কোনটার নাম ক্যাটেল এগ্রেট, কোনটা আবার ইয়েলো বিল্ড স্টর্ক। এই পাখিটা হচ্ছে ইয়েলো বিল্ড স্টর্ক। আরও যে কত ধরনের সারস এই চত্বরে ঘুরে বেড়াচ্ছে তার শেষ নেই। তারই মধ্যে এই অরেঞ্জ কালারের ফ্লেমিঙ্গোটা আমার বেশ নজর কাড়ল। কি মিষ্টি অরেঞ্জ কালারটা। হঠাৎ করে কি হলো জানি না, ঝাঁকে ঝাঁকে এই ইয়েলো বিল স্টর্কগুলো উড়ে যেন কোথায় যেতে শুরু করলো। এই যে গাছের উপর একটা ময়ূর উঠে পড়েছে। যে ময়ূরের লেজে লম্বা পেখম থাকে সেগুলো হচ্ছে পুরুষ ময়ূর, আমরা ইংলিশে বলি পিকক। আর যে লেজে সুন্দর পেখম থাকে না সেগুলো হচ্ছে ফিমেল। যেমন এইটার কোনো পেখম নেই, তাই এটাকে বলা হবে পিহেন। আর পিকক, পিহেন এগুলো একসাথে মিলিয়ে বলা হয় পিফাউল। এই ইংলিশ ওয়ার্ডটা কিছুক্ষণ আগেই আমরা দেখলাম। এতক্ষণে একটা ময়ূরকে পেখম তুলে নাচতে দেখলাম। কি সুন্দর পেখম খুলে ঘুরছে দেখুন। এখানে এসে গেছে একটা টার্কি পাখি, রয়্যাল প্লাম টার্কি। এই জলাশয়টা কত রকমের মজার মজার দেখতে, বেশ হাঁস ঘুরে বেড়াচ্ছে। হাঁসের কাছে গিয়ে ছবিও তোলা যাচ্ছে, আর তার সাথে সাথে কত ফ্রেজেন্টও ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন। এরকম ঝুঁটিওয়ালা হাঁস সচরাচর দেখা যায় না, পুরো যেন মনে হচ্ছে এক টুকরো তুলো লাগিয়ে দিয়েছে মাথার উপর। প্রথম আমি ব্ল্যাক সোয়ানকে এত কাছ থেকে দেখলাম। এইখানে কে লুকিয়ে আছে রে বাবা? এটা তো একটা পেলিকান বার্ড। দেখুন হোয়াইট পেলিকানটা একটা মাছ ধরে খাচ্ছে।
অফ এ বার্ড। পাখিরা সারাদিন কি করে বেড়ায় তার সুন্দর মুহূর্তগুলো দেখতে দেখতেই একটা বড় সময় এই পার্কে কাটিয়ে দিলাম। এখানে লেখা আছে ওরিয়েন্টাল বার্ড এভিয়ারিজ। এখানে লেখা আছে লরিস ফিডিং 10টা থেকে 5টা। চলুন এই কেজে কি আছে দেখা যাক। কেজগুলোতে এইরকম 2টো করে দরজা দেওয়া আছে, পাখি যাতে খুব সহজে পালিয়ে না যেতে পারে সেই জন্য এরকম ডাবল ডোর করা থাকে। তো এবার আমি লরিস কেজে ঢুকে পড়লাম। এই লরিস পাখিটা হচ্ছে প্যারোটেরই একটা প্রজাতি, ছোট ছোট দেখতে হয় কিন্তু বেশ কালারফুল। এখান থেকে খাবার কিনে এই পাখিগুলোকে খাওয়ানো যায়। দেখুন কত সুন্দর কালারফুল পাখি।飲んでるね。はい、チーズ。あ、動画にしよう。動画。এই খাঁচাটাতে আছে আফ্রিকান গ্রে প্যারট। এই হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট। ডোভ সাবানে ডোভের সাদা লোগোটা লক্ষ্য করেছিলেন ভালো করে? এই পাখিটাকে পুরো সেই রকম ধপধপে সাদা দেখতে। এই পাখিটার নাম ইম্পেরিয়াল পিজিয়ান। এটা একটা বিশেষ প্রজাতির পায়রা। যেহেতু এখানে পাখি অবাধে ঘুরে বেড়ায়, তাই একজনের পাখি যাতে অন্য জনে চলে না যেতে পারে সেই জন্য এইরকম ধরনের খাঁচা মতো করে 2টো দরজা করা থাকে, একটা পুশ একটা পুল। যদি কোনো পাখি সামান্য কোনোভাবে ঢুকেও পড়ে তাহলে এই খাঁচার ভেতর থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এবার আমি ঢুকে পড়লাম জোন 4-এ। কি আছে দেখা যাক জোন 4-এ। এখানে একটা ফটো বুথ করা হয়েছে, বিভিন্ন পাখিকে কোলে নিয়ে ছবি তোলা যায়। ফ্রিতে নয়, 100 রিঙ্গিট করে খরচা করতে হচ্ছে, তাহলে পাখিদের সঙ্গে আপনার পোজ দেওয়া ছবি এরা তুলে দিচ্ছে প্রফেশনালি। সমস্ত জনেই দেখছি এরকম ডাবল ডোরের দরজা করা আছে। ওই একই ব্যাপার, পাখিরা যাতে একজন থেকে আরেকজনে না চলে যেতে পারে তার জন্যই করা হয়েছে। নাম যেহেতু বার্ড পার্ক, বার্ড আর পার্ক দুটো শব্দই আছে, তো দুটো জিনিস কিন্তু আমি এখানে ভালোভাবে উপভোগ করছি। একটা পার্কে ঘুরতে আসলে যে জিনিসটা আমরা এক্সপেক্ট করি, যেমন গাছপালা ভরা জায়গা, সুন্দর হাঁটার রাস্তা, জলাশয়, ফুলের গাছ, ঝর্ণা, এসবই এখানে আমি দেখতে পাচ্ছি। পার্কটা কিন্তু বেশ বড়, 4-5 কিলোমিটার রাস্তা তো এখানেই হাঁটা হয়ে গেল। তবে জায়গায় জায়গায় সিট করা আছে, একটু বসে সময় স্পেন্ড করা বা প্রকৃতিকে উপভোগ করার একটা ভালো জায়গা। এই ঝর্ণার জলটা উপর থেকে পড়ছে, যদিও এটা আর্টিফিশিয়াল ফাউন্টেন, কিন্তু ভিউটা এখান থেকে বেশ ভালো লাগছে। এবার ওই আঁকাবাঁকা ফ্রুট ব্রিজটা দিয়ে একটু নিচে নেমে পড়লাম, জায়গাটা একটু হেঁটে দেখি। এই জায়গার জলাশয়টা অনেক পাখি থাকার কথা, কিন্তু এখন সেরকম দেখতে পাচ্ছি না। যদিও বেশ কিছু জায়গায় দেখলাম সার্ভিস চলছে, তাই হয়তো পাখি কম। এখানেও শুধু এই ময়ূর, সারস, বক এসবই ঘুরে বেড়াচ্ছে।
সুন্দর ছাউনি করা একটা বসার জায়গা, আর এখানে একটা ব্যালকনিও করা আছে দেখছি। আর উপর থেকে নিচে কি দেখা যাচ্ছে, অনেক অস্ট্রিচ ঘুরে বেড়াচ্ছে নিচে। এইখানে আছে উট পাখি বা অস্ট্রিচ। বেশ কিছু জায়গা আবার খাঁচা করে পাখি রাখা আছে। এই খাঁচাগুলোর ভেতর ঢোকা যায় না, বাইরে থেকেই দেখতে হয়। বেশ ছোট ছোট সাইজের পাখি রাখা আছে বলে ঢোকা যায় না। ওয়েদারটা আজকের বেশ হট আর হিউমিড, হেঁটে বেশ ঘেমে গেছি, একটু গলা ভেজাতে হবে। এখানে একটা ক্যাফেটেরিয়ার নাম শুনছিলাম, বেশ পপুলার, নাম হর্নবিল রেস্টুরেন্ট। এখানেই সেই রেস্টুরেন্টটা। তো কি কি পাওয়া যাচ্ছে এখানে? সাথে ইন্টারন্যাশনাল, এশিয়ান, পাস্তা, বেভারেজ সব রকমই আছে। ঢুকে দেখা যাক ভেতরটা কেমন। ভেতরটা তো বেশ ভালোই দেখছি। এটা হচ্ছে এসি রুম, আবার এর বাইরেও বেরোনো যায়, ব্যালকনিতেও বসা যায়। এই হচ্ছে বাইরের ব্যালকনিটা, বেশ অনেকেই বসে খাচ্ছে দেখছি। তো এবার ঘোরা শেষ করলাম কুয়ালালামপুর বার্ড পার্ক। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। তবে কুয়ালালামপুরের এই বার্ড পার্কটা আমার কাছে একটু ওভার প্রাইসটি ঠেকলো। মালয়েশিয়াতে যদিও এইরকম অনেক বার্ড পার্ক বিভিন্ন স্টেটে আছে, যেমন আমি পেনাগের বার্ড পার্ক দেখেছি, সেটা কিন্তু এর থেকে অনেকটাই বেটার, আর প্রাইসও এর হাফ। আমি যখন পেনাগের ভিডিও দেব তখন আপনারা দেখতে পাবেন যে পেনাগের বার্ড পার্ক কেমন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।